আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজলিস কুকিং হাউস। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ একটা পিঠার রেসিপি। এই পিঠাটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। তো এই পিঠাটা হচ্ছে মেরা পিঠা। এই পিঠা তৈরির জন্য কোনো এক্সট্রা পাতিল লাগবে না। আমি রাইস কুকারেই খুবই সহজভাবে পিঠাটা তৈরি করা দেখিয়েছি। তো দেখে নিন। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি। এখন চালের গুঁড়াটা খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা দোকান থেকেও চালের গুঁড়া কিনতে পারেন অথবা মেশিনে গুঁড়া করে নিতে পারেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। শুকনো গুঁড়োটা ভাজতে হবে, ব্রাউন কালার করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, একদম ঝরঝরে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে চালের গুঁড়াটা ভাজা পারফেক্ট হয়েছে। এই তো ভাজা হয়ে গেছে। এবার একটা বলে নিয়ে নিব। এর সাথে দিয়ে দিব লবণ। আমি হাফ চামচ লবণ দিয়েছি। 1 কেজি মতো চালের গুঁড়া নিয়েছিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা খামির তৈরি করব। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। সময় নিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। খামিরটা খুব বেশি শক্ত হবে না এবং খুব বেশি নরমও হবে না। দেখতে পাচ্ছেন একদম সফট হবে। তখন বুঝতে হবে পিঠে তৈরির জন্য এটা পারফেক্ট হয়েছে। এবার 2 হাতে তালুর সাহায্যে আপনার পিঠার সাইজটা করে নিব। ছোট অথবা বড় আপনারা যে কোনো সাইজে করে নিতে পারেন। 2 হাতের তালুতে চেপে চেপে পিঠের শেপটা দিয়ে দেব। এই তো আমি এভাবে তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে সবগুলো পিঠা তৈরি করা নেওয়া শেষ। এবার ভাপে বসিয়ে দেব। তো রাইস কুকারের ছাঁকনিতে আমি সবগুলো পিঠে সাজিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করে নেব। রাইস কুকারে আগে থেকেই পানি গরম করে দিয়েছিলাম। যখন পানিটা বলক চলে আসবে, ভাপটা উপরে আসবে, তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই তো প্রায় 10-15 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। একটা পিঠা আপনারা ভেঙে দেখতে পারেন। যদি মনে হয় ভিতরে কাঁচা অংশ নেই তাহলে বুঝতে হবে পিঠাটা ভালো মতো হয়ে গেছে।